আজ আমি চলে এসেছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। পুরো মন্দিরটা ঘুরে দেখার আগে তোমাদের একটা কথা বলে দিই, আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখে থাকবো। কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে লিখে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল টুরিস্ট প্লেস বাই প্রিয়াঙ্কা দত্ত। প্রথমেই জানিয়ে দিই কিভাবে আসতে হবে। এখানে শিয়ালদা লাইনে যে কোনো ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে ব্যারাকপুর। ওখানে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসতে হবে গান্ধীঘাট রোডে। এখান থেকে বাঁ দিকে গেলে আপনারা যাবেন গান্ধীঘাটে, আর ডান দিকে পেয়ে যাবেন অন্নপূর্ণা মন্দির। আগের ভিডিওতে আমি আপনাদের গান্ধীঘাট ঘুরিয়ে দেখিয়েছিলাম। আজ আমি চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে। মন্দিরের সামনে এখানে রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা। এই মন্দিরটি খোলা থাকে ভোর 5টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, আবার বিকেলে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। 1:30টা থেকে 2টো পর্যন্ত মায়ের ভোগ প্রসাদও পাওয়া যায় এই মন্দিরে। তবে তার জন্য সকাল 10টার মধ্যে এসে মাথা পিছু 120 টাকা করে দিয়ে কুপন কেটে রাখতে হয়। এই মন্দিরটি একেবারে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে তৈরি। 1875 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী। এখানে আমরা তারই স্ট্যাচু দেখতে পাচ্ছি। মন্দিরের গর্ভগৃহে মহাদেব ও দেবী অন্নপূর্ণা বিরাজমান। মন্দিরের পেছন দিকে 6খানা ছোট আকারের শিব মন্দির রয়েছে। সেই মন্দিরগুলোই আমি এখন আপনাদের ঘুরে দেখাচ্ছি। কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কপিলেশ্বর, কৈলাসেশ্বর, এই 6টা হলো শিব মন্দিরের নাম। এই মন্দিরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার জন্য অফিসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ফোন করে আপনারা বুক করে নিতে পারেন। দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এই মন্দিরের রয়েছে গঙ্গার ঘাট, যেখানে চান করে আপনারা এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। শেষ করার আগে আমি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আপনাদের আরেকটা কথা জানাতে চাই। সেটা হলো, আমরা এই যে অন্নপূর্ণা মন্দির এতক্ষণ ঘুরে দেখলাম, এই মন্দিরেই বাংলা প্রজাপতি সিনেমা আর সেদিন দেখা হয়েছিল, এই দুটো সিনেমা শুটিং হয়েছিল। আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমার তো খুবই ভালো লাগলো মন্দিরটা ঘুরে। আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।